মানুষের জীবনে না দুটো ফেজ থাকে, তোমরা সবাই জানো, একটা গুড টাইম আর একটা ব্যাড টাইম। যখন গুড টাইম থাকে তখন তুমি না চাইতেও তোমার ফরে সব কিছু হবে, আর যখন সময় খারাপ যাবে, ব্যাড টাইম চলবে, তুমি যা চাবে তার উল্টোটা হবে। তোমার প্রবলেম ফেস করতে হবে, না চাইতেও তোমার কাছে নেগেটিভিটি চলে আসবে, আননেসেসারি খরচা হবে, মানে যা তুমি চাইবে না তাই হবে। তুমি যেটা ভাববে ঠিক তার উল্টোটা হবে যখন ব্যাড টাইম চলবে। আমার সাথে ঠিক চলছে এই এখন ব্যাড টাইম ফেস। আমি যা করতে যাচ্ছি ঠিক তার নেগেটিভ জিনিসটা আমার সাথে হচ্ছে, আননেসেসারি খরচা বাড়ছে। তার মধ্যেই একটা এক্সাম্পল হলো, গতকাল আমার হাত থেকে বলা ভুল, আমার ডেস্কটপ টেবিল থেকে মোবাইলটা পড়লো। আগে বহুবার পড়েছে, কোনো দিন কিছু হয়নি। সেদিন পড়ে ডিসপ্লেটা পুরো কেটে গেল। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের, দেখো, আশা করি দেখতে পাচ্ছ। এই হলো এখন ফোনের ডিসপ্লে অবস্থা। মাঝে মাঝে হলুদ হচ্ছে, সেট অফ হচ্ছে না, লকও হচ্ছে না, মাঝে মাঝে আবার সাদা হয়ে যাচ্ছে। ঠিক এই কোনাটা করে পড়লো, এই দেখো আবার সাদা হয়ে যাচ্ছে, কিরকম গ্লিটার উঠছে, কিচ্ছু দেখা যাচ্ছে, ফোন আসছে, সব হচ্ছে, টাচও কাজ করছিল। ডিসপ্লেটা এই কোনা থেকে পিক্সেলটা আশা করি দেখা যাচ্ছে, এই কোনা করে পড়েছিল। বললাম না, সময় যখন খারাপ যাবে তোমার সব কিছু, তোমার নেগেটিভিটি যাবে। এখন এই ডিসপ্লেটাকে আমার সার্ভিস সেন্টার বলছে প্রায় 12,000 টাকা লাগবে। সেটটা আমি নতুন অক্টোবর মাসে নিয়েছি, আর কি করা যাবে। এনিওয়ে, ওয়েলকাম টু জার্নি উইথ অভি, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই হচ্ছে সময়, গুড টাইম অ্যান্ড ব্যাড টাইম। সার্ভিস সেন্টার যেতে হবে, যাবো আজকে সার্ভিস সেন্টার। খোঁজ নিয়ে দেখলাম, চিনার পার্কে বললো 7 থেকে 10 দিন টাইম লাগবে বুকিং করলে। আর পার্ক স্ট্রিটে কল করলাম, পার্ক স্ট্রিট সব থেকে বড় সার্ভিস সেন্টার OnePlus-এ। পার্ক স্ট্রিটে কল করলাম, পার্ক স্ট্রিট বললো স্যার এক পিসি আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এবার জানি না আমার কপালে আজ থাকবে কি থাকবে না। আমার এখান থেকে পার্ক স্ট্রিট যেতে ধরে নাও মানে খুব আগে হলেও 2.5 আওয়ার লাগবে। আমি বাড়ি থেকে বেরোনোর পরে, এখনও বাড়িতে এখনও স্নান করবো, ফ্রেশ হবো, খাবো, তারপরে বেরোবো। 2.5 আওয়ার লাগবে। জানি না, যদি ভাগ্যে থাকে। এখানেও যদি ব্যাড টাইম কাজ করে, হয়তো গিয়ে দেখলাম সেল হয়ে গেছে, তাহলে আমাকে 7 থেকে 10 দিন ওয়েট করতে হবে। এনিওয়ে, যাই, তারপরে দেখা যাক কি হয়। এখানে ব্যাড টাইম কাজ করে না গুড টাইম কাজ করে। চলে আসলাম মোটো ব্লগিং সেটআপে। আমি অবশ্য বাড়ি থেকে অনেকটা চলে এসেছি, সার্ভিস সেন্টার যাব পার্ক স্ট্রিট। একই রাস্তায় আর ব্লগ করলাম না, এখান থেকে স্টার্ট করছি। এখন আমি এয়ারপোর্ট ঢুকছি, আবার সিগন্যাল। আজকে রাস্তায় মারাত্মক জ্যাম ছিল, যেমন মধ্যমগ্রামে সেরকম বারাসাতে। তা বাড়ি থেকে সার্ভিস সেন্টার আমার 50 কিলোমিটার দেখাচ্ছিল অ্যাজ পার গুগল ম্যাপ। যাব পার্ক স্ট্রিট। এখন অলরেডি তো 30 কিলোমিটার প্রায় চলে এসছি, দেখা যাক বাকিটা। তা বন্ধুরা, সবাই কেমন আছো জানিও, ব্লগগুলো কেমন লাগছে সেগুলো জানিও। আমি এখন দাঁড়িয়ে আছি এই এয়ারপোর্টের পাশের সিগন্যালে। আচ্ছা, গরমও মারাত্মক কলকাতায়। হেলমেটের ভেতর একেবারে পুরো ঘেমে যাচ্ছি। আদিকে যায় কেন আস্তে আস্তে, কোনো সিগন্যাল ছাড়া? কি রে ভাই! আর রাস্তায় বেরোলে কত কিছুর সম্মুখীন হওয়া যায়। বাদিকে এয়ারপোর্ট। আচ্ছা বন্ধুরা, আমি এই ভিডিওটা 4K 24 FPS এ শ্যুট করছি।
আগেরগুলো 50 FPS ছিল সব, এইটা 24 FPS শ্যুট করছি। ভিডিওটা গেলে দেখলে জানিও দুটো ভিডিওর মধ্যে খুব ডিফারেন্স আছে কিনা, আগেরগুলোর মধ্যে আর এটার মধ্যে। আর 24 FPS ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্ট করে জানিও, নাকি 50 FPS রাখবো। 50 FPS হলে একটু স্পেসটা বেশি নেয়, 24 FPS হলে একটু স্পেসটা কম লাগে, ফাইল সাইজটা একটু ছোট হয়। এফপিএসটা আমাকে দেখতে হবে, আমি বিভিন্ন রকম এফপিএসে ট্রাই করে দেখছি, ফাইনাল যেটা সুটেবল মনে হবে এবং তোমরা আমাকে জানাবে যে যেটায় ভাল লাগবে, আমি সেই ফুটেজটা সেই এফপিএসটাই পার্মানেন্ট ইউজ করা শুরু করব। আজকে রাস্তা মোটে ফাঁকা পাওয়া যাচ্ছে না, ভালো ট্রাফিক আছে গাড়ির, ভালো ট্রাফিক। এখন আমার একটাই চিন্তা, সার্ভিস সেন্টার বলেছে 1 পিসি আছে ডিসপ্লে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কেউ যেন না চলে যায় আমার আগে। আমার যেতে এখনও 1 আওয়ার লাগবে, আর আই এক্সপেক্ট কি এখনও 1 আওয়ার লাগবে, এখনও 20 থেকে 22 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি। পরে আমাকে ম্যাপটা চালাতে হবে, কারণ উল্টোডাঙ্গার থেকে আমি রাস্তাটা ঠিক বুঝতে পারবো না। যেতে হবে জওহরলাল নেহেরু রোড, গুগল ম্যাপে দেখাচ্ছে ভিআইপি হয়ে সিআইটি রোড দিয়ে নিয়ে যাবে আমাকে উল্টোডাঙ্গা হয়ে। দেখা যাক, এখন ম্যাপটা এখনই দরকার নেই, আমি ভিআইপিতে গিয়ে কেষ্টপুর ক্রস করে গিয়ে ম্যাপটা লাগাবো। এখন আমি চাচ্ছি মনে মনে, ঠাকুরকে ডাকছি যেন কারুর এখন OnePlus 13 আর খারাপ না হয়, বিশেষ করে ডিসপ্লে, নাহলে এত দূর আসাটাই আমার পুরো বৃথা হয়ে যাবে। দেখতে দেখতে চলে আসলাম বিরাটি মোড়, সেই অ্যাজ ইউজুয়াল জ্যাম। ভালো গরম লাগছে, ভালো গরম লাগছে, মানে এবছর এপ্রিল মে মাসে যে কি গরম দেবে তার একটা ইন্ডিকেশন এখন থেকেই দিয়ে রাখছে। রীতিমতো ফুল ফেস হেলমেট পরে থাকা যাচ্ছে না। আমি ভাবছি একটা জায়গায় দাঁড়িয়ে ওদের একটু, বাই দ্য ওয়ে এখন আমি ভিআইপি রোড টাচ করে গেছি, হলদিরামের পাশে আছি, সামনে কৈখালি। এনিওয়ে, আমি ভাবছি একটা জায়গায় দাঁড়িয়ে একটু ওদের কল করে সার্ভিস সেন্টারে একটু রিকোয়েস্ট করি যে যদি ডিসপ্লেটা একটু হোল্ড করা যায়, আমি আর 1 ঘন্টার মধ্যে ঢুকবো। আমি ওদের এই অপশানও বলেছিলাম যে আমি কিছু টাকা দিয়ে বুক করে রাখছি, আপনি আজকেই করাবো, কিন্তু কাউকে দেবেন না। বলছে আমাদের রুলসে স্যার এটা নেই, আমরা কোনো প্রি বুকিং নিতে পারবো না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটাই হচ্ছে সিস্টেম। এখন দেখা যাক কি হয়। তো ভাবছি একটু সাইডে দাঁড়িয়ে ওকে কল করে নেবো, একবার কল করে জিজ্ঞেস করে নেবো আছে কি না। যাই, এখন জ্যাম ঠেলতে ঠেলতে আমার বেরোতেও একটু লেট হয়ে গেল, এখন বাজে 2:22, প্রায় ঘন্টাখানিক আমি একটু লেটে চলছি, বেরোতে বেরোতে বাড়ি থেকে ঘন্টাখানিক লেট হয়ে গেল। অফিসের একটু কিছু কাজ ছিল, যেহেতু আজকে উইকডেজ, অফিস তো ছুটি নেই, একটু অফিসে যেতে হয়েছিল, একটু কাজ করে তারপরে যদিও ওয়ারেন্টি ক্লেম করতে পারবো না, তবুও নিয়ে যাচ্ছি, বিলগুলো প্রিন্ট করানোর ব্যাপার ছিল। জানি না, যেহেতু ফিজিক্যাল ড্যামেজ মেবি ওয়ারেন্টি ওরা দেবে না। যাই হোক, এখন ক্রস করছি হলদিরাম, এরপর লেক টাউন ব্রিজে উঠবো। বন্ধুরা, তোমরা কমেন্টে কিন্তু জানিও ব্লগগুলো কেমন হচ্ছে, তোমাদের ফিডব্যাকটা আমার খুব জরুরি। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু শেয়ার করো, সবার সাথে সাবস্ক্রাইব করো। যেমন বলি, লাইক শেয়ার কমেন্ট শেয়ারগুলো এগুলো একটু করো। একদম নতুন নতুন, তোমাদের পাশে থাকাটা খুব জরুরি, সবসময় তোমাদের পাশে চাই, আজকে হোক আর ভবিষ্যতে। যখন আবার আটকে গেলাম সিগনালে, ব্যাস দেখি এবার কতক্ষণ লাগে।
চলো ম্যাপ লাগিয়ে নিয়েছি, এখন 9.3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আমার ডিস্টেন্স, মানে সার্ভিস সেন্টার। টাইম দেখাচ্ছে 39 মিনিট। তা সোজা যেতে হবে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মানে ইএম বাইপাস আমাকে ধরতে হবে। বাঁ দিকে চলে যাচ্ছে, বাঁ দিক দিয়েও ইএম বাইপাস যাওয়া যায়, আমি যাবো সোজা। আমাকে সোজা দেখাচ্ছে এখন, পুরো আমি ম্যাপের ভরসায়, ম্যাপ যা দেখাবে আমি তাই যাব। এই রাস্তাগুলো আমি চিনি, কিন্তু এখান থেকে কোন দিক দিয়ে যেতে হবে আমার মনে হচ্ছে ম্যাপ যেটা বলছে ইএম বাইপাস থেকে গিয়ে সোজা গিয়ে সিআইটি রোড ধরতে হবে। আর সার্ভিস সেন্টারটা বললো একদম পার্ক স্ট্রিটের জাংশনের উপর, কোন জাংশন সেটা বুঝতে পারলাম না উনি যেটা বললো। 7.5 কিলোমিটার, 8 কিলোমিটার, সরি 8 কিলোমিটার পৌঁছাই সার্ভিস সেন্টারে। জ্যাম কাটিয়ে যাই, সামনে ভালো গাড়ির ট্রাফিক আছে। আবার সিলভার। আসলে দুপুর টাইমটা কলকাতা আসাটাই সমস্যার, প্রচুর ট্রাফিকে পড়তে হয়। অলরেডি 2:48 বাজে, মানে আমার পৌঁছতে এখনও 33 মিনিট বলছে, প্রায় 3:30-এর কাছাকাছি বেজে যাবে। এখন যেমনটা বলছিলাম একটাই আমি প্রার্থনা করছি যাতে আমার গ্লাসটা থাকে, নাহলে এত দূর আসাটাই আমার পুরো বৃথা হয়ে যাবে। সার্ভিস সেন্টারে পৌঁছাই, এসে গেছি অলমোস্ট। আর বলছে 190 মিটার, শুধু 90 মিটার বোসের শোরুম। এই তো OnePlus, কিন্তু বাইক ঢুকাবো কোথা থেকে? OnePlus তো বুঝলাম, বাইকটা এখান থেকে তুলে দিই নাকি? উঠবে, আশা করি উঠে যাবে। তাদের ঢুকে যাওয়া উচিত ছিল। সামনে দিয়ে কোনো কাট আছে নাকি দেখতে হবে। এই তো এটা দিয়ে ঢুকে যাই, এটা ঢুকে সাইড দিয়ে আস্তে 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 যাই, যদি এটা বাইকের লেন নয়। এসে গেছি কাছাকাছি। আমি এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। এই হচ্ছে সার্ভিস সেন্টার, বাইকটাকে এখানেই রাখি। চলো পৌঁছে গেলাম, এই হচ্ছে OnePlus-এর সার্ভিস সেন্টার। দেখি ভেতরে গিয়ে কথা বলে কি বলে। আমি ঢুকছি সার্ভিস সেন্টারে, দেখি কি বলে। একটু মোবাইলে একটু ডিসপ্লে চেক করাতে হবে। হ্যাঁ নামটা লিখ, অভিষেক দে, ABHI SHEK DEY, টাইটেল 817-093-7772। OnePlus 13R। লিখুন ABHI LINK 16@gmail.com। আপনার এই গোপ্রোটা কি অন আছে? না অন নেই, অফ করে। আপনার এটা ফটোগ্রাফি ডিজিটাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই OnePlus-এর সার্ভিস সেন্টারে কাজে দিয়ে দিলাম, এক পিস ডিসপ্লে আছে। তা বলছে যদি ডিসপ্লেটা ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট না থাকে তাহলে এখনই করে দিয়ে দেবে। আরেকটা সমস্যায় পড়ে গেলাম, ফোনটা যখন উপরের দিকে ডেন্ট হয়েছে, মানে ইম্প্যাক্ট হয়েছে, তখন ডিসপ্লেও একটু ডেন্ট এসেছে এবং ভেতরে মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডেও ডেন্ট এসেছে। যার ফলে এখন এরা বলছে যে সার্ভিস সেন্টার থেকে যে
এরকম এরপরে যে ডিসপ্লে লাগানো হচ্ছে, যেহেতু আমার ফোনটা এখন আন্ডার ওয়ারেন্টি আছে, আরও 7-8 মাস আমার ওয়ারেন্টি রয়েছে। মাদারবোর্ডটা যেহেতু বেন্ড হয়ে গেছে, মাদারবোর্ডটা এরপরে কোনো প্রবলেম হলে মাদারবোর্ডটার ওয়ারেন্টি ক্লেম করা যাবে না। এখন বাকি ডিসপ্লে লাগিয়ে দিচ্ছে, ডিসপ্লের আবার যেরকম ইউজুয়াল ওয়ারেন্টি আছে সেরকম ওয়ারেন্টি পাওয়া যাবে। বাকি ব্যাটারি যা আছে সব কিছুই ওয়ারেন্টির মধ্যে থাকবে। কিন্তু মাদারবোর্ডটা যেহেতু ইম্প্যাক্ট হওয়ার কারণে আবার দেখালো আমাকে ডেন্ট হয়েছে, হ্যাঁ একটু ডেন্ট হয়েছে, আমিও দেখলাম, তা সেই জন্য মাদারবোর্ডের আর ডিসপ্লে পাওয়া যাবে না। তা সার্ভিস সেন্টারের ভেতরে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শুনতেই পেলে তোমরা যে অপারেশনস থেকে বললো যে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড। তো আমি এখন একটু বাইরে আসলাম, এখনও 1 ঘন্টা মতো টাইম লাগবে। ওরা সব কিছু প্রসেস করে ডিসপ্লে লাগিয়ে আমি সিম ঢুকিয়ে পুরো ফোন চেক করিয়ে তারপরে পেমেন্ট করতে হবে। তাই 11,500 টাকা মতো এখন আমার লাগবে। এই হচ্ছে এখনও পর্যন্ত আপডেট। দেখি, আমি একটু বাইরে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য, কারণ ভেতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। দেখি এখন ওয়েট করি, 1 ঘন্টা মতো লাগবে। খিদেও পেয়েছে প্রচণ্ড। যাই হোক, এখন টাইম কটা হবে, মোবাইলটা আমি উপরে চার্জে বসিয়ে দিয়ে এসেছি এখানে। ফোনটা পুরোনো ফোনটা ইউজ করছি, তো পুরোনো ফোনটা একদম চার্জ থাকে না। নেট অন করে যে ম্যাপ চালিয়েছিলাম, ব্যাস চার্জ প্রায় 50%-এর উপর ডাউন হয়ে গেছে। তা যাই, এখন দেখি কি বলে, কাজ করছে। এই হচ্ছে এখনকার আপডেট। তো এই সার্ভিস সেন্টার থেকে বেরোলাম, এখন ঘড়িতে সময় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি 5টা 33। প্রায় 2 ঘন্টার উপর লেগে গেল। ওরা বলেই দেয় 2 ঘন্টা, তাই আমি ঠিকই আছে 2 ঘন্টা। টোটাল 11,471 টাকা লাগলো। ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছে, ডিসপ্লের সাথে সাইডের ফ্রেমটা ইনক্লুডিং আছে, ওটাও চেঞ্জ করে দিল। তা লাঞ্চ তো স্কিপ হয়ে গেছে, তবু এখন লাঞ্চ করতেই হবে, ইভিনিং স্ন্যাক্স কাম লাঞ্চ। দেখি, এখান থেকে কাছেই পার্ক সার্কাস, 2 কিলোমিটারের মধ্যে। এই বাঁদিকের রাস্তাটা, এখান থেকে এই রাস্তাটা পার্ক সার্কাসে যাচ্ছে। পার্ক সার্কাস গিয়ে দেখি কি খাওয়া যায়, খাওয়া দাওয়া করে যাক। ফোনটা ঠিক হলো, অনেকটা টাকাই খরচা হলো ফালতু, কিন্তু যাক ফোনটা দরকার, ফোনটা ঠিক হলো। কারণ এই ফোনেই আমি ভিডিও সব এডিট করি, সব কিছু আমার এই ফোনে। ফোনটা ঠিক না থাকলে আমার অফিসের কাজও হবে না, তোমাদের কাছে আমি ব্লগও আনতে পারবো না। এর জন্যই তাড়াহুড়া করে আজকে আরও চলে আসা। ঠিক আছে, এই হচ্ছে আপডেট এখনের। মোটামুটি ফোনটা এখন ঠিক, এখন নিশ্চিন্ত। তো লাঞ্চ তো না, এখন অলমোস্ট 6:30 বাজে। লাঞ্চটা এখন সারছি। তা পার্ক সার্কাসের পাশ দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম একটু আরসালানে বহুদিন খাই না। পার্ক সার্কাসের এই ব্রাঞ্চটা হচ্ছে একদম প্রথম ব্রাঞ্চ, 2002 সালে এস্টাবলিশ হয়েছিল, ওপেন হয়েছিল, এস্টাবলিশ বলা ভুল। আসলে আরও ব্রাঞ্চ আছে, চিনার পার্কে আছে, বাইপাসে আছে, বাট এটা হচ্ছে সবথেকে পুরনো ব্রাঞ্চ। 2002 সালে এটা চালু হয় প্রথম। এই আরসালানে ঢুকে এখন এই 1 প্লেট মাটন বিরিয়ানি, সাথে চিকেন, মাটন চাপ, ছোট ছোট শ্রেডেড পিসেস মাটন চাপ, আর 1 প্লেট সালাড নিয়ে বসে পড়েছি। লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চ কামস ইভিনিং ফুড, সব কিছুই। প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া শেষ করে তারপরে আবার দেখছি। তো আরসালান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। মা ফ্লাইওভার আজকে বন্ধ, তাই নিচ থেকে যেতে হচ্ছে। গিয়ে সায়েন্স সিটির পার্ক থেকে বাইপাস ধরবো। এবার অনেক লেট হয়ে গেল, এখন 7:02 বাজে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে মা ফ্লাইওভার তো ধরতে পারলাম না, বাইপাস হয়ে সোজা লেক টাউন হয়ে এয়ারপোর্ট হয়ে বাড়ির দিকে যাব। যাই হোক, তাহলে ব্লগটা এখানেই আজকে এন্ড করছি। কেমন লাগলো জানিও। আগের ব্লগগুলো সব দেখো, ডেসক্রিপশান চেক করো, আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো, সব ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। দীঘার প্লে লিস্ট করা আছে, দীঘা ট্যুরের প্লে লিস্টটাও চেক করতে পারো, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটাও দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক করে যেও, একটু ফিডব্যাক দেওয়ার জন্য কিছু কমেন্ট করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যেও। তোমাদের পাশে থাকাটা এখন খুব জরুরি। তাহলে
সবশেষে যেটা বলি যে ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো। খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। টিল দেন, কিপ সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, বাই।